আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে লটকে শুটকি ভর্তা করব। ভর্তাটা একটু ভিন্ন রকম দেখবেন শেষ পর্যন্ত আশা করি। মাছটা পিস পিস করে কেটে নিয়েছি। ৫ পিস লইট্টা মাছ নিয়েছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ নিয়েছি, রসুন নিয়েছি ২ টা, পেঁয়াজ নিয়েছি ৪-৫ টা বড় বড় ফালি করে। এবার আমি লইট্টা মাছটাকে যা করব, শুকনো হাঁড়িতে দিয়ে ভেজে নিব। তেল দিবেন না, মনে রাখবেন আমি কিন্তু এটাকে পরিষ্কার করে নিই। এই ভাজাটা শুধু ভাজাই না, এই ভাজাটার মধ্যে দিয়ে মাছটা পরিষ্কার হবে। তা কিভাবে হবে দেখেন। মাছটা ভালো করে ভাজতে হবে সময় নিয়ে। তা মাছটা সময় নিয়ে ভাজবো। আপনাদের আসলে লোটে শুটকি সবাই যারা শুটকি খায়, যারা খায় না তাদের কথা ভিন্ন। যারা খায় তারা কিন্তু লোটে শুটকিটা অনেক পছন্দ করে। তো একেকজন একেক রকমের ভর্তা করে। আর বিভিন্নভাবে ভর্তা করা যায়। এইটা এক ধরনের ভর্তা। কিন্তু মাছটা পরিষ্কার করা কিন্তু একই রকমের হওয়া উচিত, যাতে মাছটা পরিষ্কার হয়, কোনো বালু কাদা না থাকে এবং মাছটা যেন সিদ্ধ হয়। আমি মাছটা এরকম শুকনো করে আগে ভেজে নেব। আপনারা এরকম শুকনো করে আগে ভেজে নেবেন। এরপর দেখেন এই শুকনো করে ভাজার মধ্যে দিয়ে এই মাছটা পরিষ্কার করব। তা মাছের নিচে দেখতে পাচ্ছেন আঁশগুলো কিন্তু পোড়া পোড়া হয়ে আসে, তার মানে কিন্তু আমার মাছটা কিন্তু প্রায় হয়ে আসতেছে। মাছটার কালারও একটু বাদামি কালার হয়ে আসে। যতটা বাদামি কালার হওয়ার দরকার ততটা হওয়ার পরে আমি তুলে ধরবো। দেখেন ভালোই বাদামি কালার হয়ে আসছে এবং মাছটা নিচে যখন পোড়া পোড়া লাগতেছে গুঁড়ো গুঁড়ো, তখন বোঝা যাবে যে না মাছটা হয়ে আসতেছে। আমি এই ভাজার মধ্যে দিয়ে মাছটা পরিষ্কার করবো, আগেও বলছি। তা আপনারা একটু দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা, কিভাবে মাছটা সুন্দর করে পরিষ্কার করতে হয়। তবে এর মধ্যে পানি দিয়ে দিলাম। এই পানিটা আমি এভাবে রেখে দেবো না বা ফেলে দেবো না, আমি ৫টা মিনিট ফুটিয়ে নেব। আপনারাও ৫ মিনিট এভাবে ফুটিয়ে নেবেন, দেখবেন যে মাছটা কিন্তু এই একবারে পরিষ্কার হয়ে যাবে। তা পানিটা টকবকাই ফোটার পরে আমি গ্যাসটা বন্ধ করবো। আমি অপেক্ষা করতেছি পানিটা ফোটার জন্য। তো দেখেন এই যে আমি দিয়ে দেখাচ্ছি, মাছের ময়লাগুলো কিন্তু ছেড়ে গেছে, অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ভাজার মধ্য দিয়েই মাছ পরিষ্কার হবে। তা আমি ৫টা মিনিট টকবগায় ফুটে তারপরে আমি রেখে দেবো কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য। তাই দেখেন হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো মাছটা ঠান্ডা হওয়ার জন্য, এবং এর সাথে সাথে মাছটা পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাবেন যে কতটা পরিষ্কার হয়। দেখেন হাত দিয়ে দেখাচ্ছি, মাছটা দেখেন বাদামি কালার হয়েছে এবং মাছের সঙ্গে কোনো ময়লা নেই। ময়লা কিন্তু সব পানির সঙ্গে চলে গেছে। এই দেখেন কি পরিমাণ ময়লা পানির সঙ্গে। এর মধ্যে বালি আছে, মাছের আঁশ আছে, ময়লা আছে, সব কিছু কিন্তু পানির সঙ্গে চলে যাবে। এবার এই পানিটা আমি ফেলে দেবো, সব মাছ তুলে রাখবো। মাছগুলো সব তুলে বেছে বেছে তুলে রাখতেছি, ফেলে দিলাম। এবার পরিষ্কার পানি দেখে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তা আমি ট্যাপের নিচেই দিলাম, ছাপের মধ্যে দিয়ে সুন্দর করে পরিষ্কার করো মাছগুলো। দেখেন খুব বেশি পরিমাণ পানি দিয়ে মাছটা পরিষ্কার করতে হবে, যাতে আরও যদি কোনো ময়লা থেকে থাকে সেটা যেন পরিষ্কার হয়ে যায়। যখন পরিষ্কার হয়ে আসে তখন আমি হাত দিয়ে চেপে চেপে মাছগুলোকে একটু ভেঙে দেবো। আপনারাও সবাই মাছগুলোকে এভাবে একটু ভেঙে নেবেন, তাহলে আবার ভাজার সময় মাছটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে না। তো যদিও সিদ্ধ করে নিয়েছি, তাতে অনেকটা হয়েছে। এখন আবার ভাজি করবো যখন, তখন মাছটা আর হবে। আমি গুঁড়ো গুঁড়ো করে নিলাম মাছটা, যাতে সম্পূর্ণ জায়গায় মাছের ভাজা হয়। এই যে দেখেন কত পরিষ্কার হয়েছে। এইভাবে পরিষ্কার করে আপনারা ভর্তা খাবেন, তাহলে ভর্তাটা অনেক টেস্ট হবে। তা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনো মরিচ এগুলা একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ভেজে নেব। তাই হালকা করে জালটা দেব, যাতে সিদ্ধ হয়। যখন সিদ্ধ হয়ে আসে তখন আমি সেই মাছটা, পরিষ্কার করা মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে মাছটাও ভেজে নেব সুন্দর করে। তাই এটা একটু সময় করে অবশ্যই নিয়ে ভাজতে হবে, যেহেতু পেঁয়াজ রসুনটা একটু বড় কর বা এটা সিদ্ধ হতে সময় লাগবে। শুকনো মরিচ, কাঁচামরিচ সবই ভাজতে হবে এবং মাছটা তার সঙ্গে আমার সুন্দর করে ভাজতে হবে, যাতে মাছে কোনো গন্ধ না থাকে, মাছ কাঁচা না থাকে। এই জন্য সুন্দর করে তেলের উপর আমি মাছটা ভেজে নিচ্ছি। তা মাছটা ভাজা হলেই আমি এটাকে বাটবো বা ব্লেন্ডার করবো। তার আগে আমি এটাকে দেখাচ্ছি যে কতটা সময় নিয়ে এবং সুন্দর করে ভাজতে হয়। তো এটাও পেঁয়াজ কাঁচামরিচের কালারটাও চেঞ্জ হবে। আস্তে আস্তে ভাজতে ভাজতে তলায় একটু লাগতেছে, আস্তে খুন্তি দিয়ে দিয়ে ঘষে ঘষে উঠিয়ে দিতে হবে। যেহেতু মাছটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এর জন্য একটু লাগা লাগা ভাব হচ্ছে। তারপর এখন আর হবে না, তেলের কড়াই যেহেতু, তেলের কড়াইতে ভাজবেন তাহলে আর সমস্যা হবে না। তা মাছটা দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একবারে ভাজা হয়ে যাচ্ছে। আমার কাছে ধনেপাতা নাই, ধনেপাতা থাকলে একটু কুচি করে এর মধ্যে দিয়ে দিতাম। তো ধনেপাতা আপনাদের যদি থাকে আপনারা দিয়ে নেবেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে ভাজা। এই যে এখন আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার সময় অবশ্যই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারাও লবণটা দিয়ে দেবেন। একটুভাবে আস্তে আস্তে একটু রাখবেন, একদম মিহিন করবেন না, সেটা পাটায় বাটেন আর ব্লেন্ডার করেন, তো অনেক মজা হয়। এভাবে ভর্তা বানিয়ে খেলে আপনারাও খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।